সকলে বলেন হিকমত দিয়ে দিলেন কে? কারণ হিকমত কারে কয়? ছোট্ট একটা উদাহরণ দেই। হযরত আলীর নাম আপনারা শুনেছেন? এই 4-5 জনে শুনছেন? সবাই সবাই বললেন না শত্রুতা আছে নাকি? বলেন ইসলামের চতুর্থ খলিফার নাম হযরতে, সকলে বলেন হযরতে। বুদ্ধি কম না বেশি? দিয়েছেন কে? তার বুদ্ধি আটকানোর জন্য ইয়ামান দেশের 3 জন লোক প্রস্তুতি নিয়েছে যে কি বুদ্ধি আছে আমরা দেখতে চাই। তারা চলে আসলেন মদিনায় খেলাফতে মসনদে হযরতে আলী। হযরত আলীর কাছে 3 জন লোক আসছে। কি কারণে? আলীর হিকমতটা কেমন এটা একটু পরীক্ষা করবে। আল্লাহ রাসূল 1000 বছর আগে বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি যেই শহরের জ্ঞান, ওই জ্ঞানের শহরের দরজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, একটা সুন্দর বাড়ি, পৃথিবীর সেরা বাড়ি, কিন্তু ঢোকারও দরজা নাই, বের হওয়ারও নাই। কথা বল না? বাড়িটা খুব সুন্দর কিন্তু ঢোকাও যায় না, বের হওয়া যায় না। ঘোড়ার ডিম এই বাড়ির কোনো দাম আছে? রাসূলুল্লাহ বলেন, আমি হলাম একটা সুন্দর শহর, আর এই শহরের সৌন্দর্য প্রদর্শন করার জন্য ভিতর থেকে বাহির থেকে যে দরজা লাগে, সেই দরজাটা হলো আমার আলী। মর্যাদা কম না বেশি? এখন এর জ্ঞানটা কেমন, হিকমতটা কেমন পরীক্ষা করার জন্য লোক আসছে কয়জন? মূলত তার কাছ থেকে সমাধান নেওয়ার জন্য আসে নাই, তারে বিপদে ফেলানোর জন্য আসছে। তুমি এত পণ্ডিত, দেখি তোমার জ্ঞানটা কত। 3 জন এসে বলছে যে আমাদের 3 জনের 17টা উট আছে। কয়টা? 3 জনের মাসে সমান ভাগ করে দিবেন, কেউ যেন কম না পায় বেশি না পায়। শর্ত হলো কাটাও যাবে না, সেরাও যাবে না, আস্ত সমান ভাগ করতে হবে। এ বাবা, 17 উট 3টে ভাগ করলে সমান হয়নি? মতলবে বোধহয় হয়। কথা 3 6 18, 6টা করে হইলে 18টা নয়, কিন্তু 17টারে কেমনে সমান ভাগ করবো? আবার কাটাও যাবে না, কমও দেওয়া যাবে না। বুঝা গেল একটু ঝামেলা আছে না? নাই? কয় যে আপনার কাছে আসছে আমরা ভাগ করতে পারি না। কয় যে ভাগ করতে পারো না? না, আমারে আটকাইতে এসো। কয় যে যেটাই হোক কিন্তু সমাধান আপনি দিবেন। একটা মুস্কি হাসি দিয়ে কয়, জানো আনা মাদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, এই হাদিসটা রাসূলুল্লাহ আমার ব্যাপারে বলছে। কয় যে হ্যাঁ জানি তো। কথা জানলে চুপ থাকো, আগামীকাল অবশ্যই আল্লাহ চাহে তো এর জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সকাল হাজির হয়ে গেল। গরিব মানুষ হযরতে আলী ফাতেমাকে বিবাহ করার জন্য একটা কাপড় যার সম্বল ছিল না, তো রাসূলুল্লাহর জান্নাতি কন্যাকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাত্র আতালে 2টা উট আছে। খাদেমকে বললেন 17টা উট দাঁড় করাও। তাদের 17টি উটের সঙ্গে আমার গড়ে যে আরো 2টা উট আছে, এই 2টা উট থেকে আর একটা উট নিয়ে 17টার সামনে দাঁড় করাইয়া দাও। 3 জন দাঁড়ায় গেছে। আপনার উট তো আমরা নেব না। বলে ভাই, আমি এমনি গরিব মানুষ, উট তো দেওয়া দূরের কথা, আমার নিজেরই তো উঠ নেই, উল্টা আপনাদেরটা নেওয়ার লাগে কিনা তারা তো ঠিক নাই। আমি দাঁড়ে না করাইছি, আপনারা কেমনে বুঝলেন যে আপনাদেরকে আমারটা দিব? শোনেন, ভাগ শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা চলবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাগ করার নীতি 3 জন আগেই বলে দিয়েছিল। হযরত আলী জিজ্ঞেস করেছিলেন 3 জনে কি সমান পাবেন নাকি কম বেশি পাবেন, কেমন করে ভাগটা করতে হবে? তারা বলেছিল প্রথম ব্যক্তি পাবে 17টির অর্ধেক। কথা বল না? প্রথম ব্যক্তি 17টির অর্ধেক পাবেন, দ্বিতীয় ব্যক্তি 3 ভাগের 1 ভাগ পাবেন, তৃতীয় ব্যক্তি 9 ভাগের 1 ভাগ। 17টা উটের প্রথম ব্যক্তি পাবেন অর্ধেক। শর্ত হলো অর্ধেক যে ভাগ করবেন, কমও হইতে পারবো না, বেশি হইতে পারবে না, কাটতেও পারবেন না। আচ্ছা, 17-এর অর্ধেক হইলে কত হয়? আরে 7.5 তো চলবেই না। কত কর না? আর দ্বিতীয় ব্যক্তি পাবে 3 ভাগের 1 ভাগ। 17-এর 3 ভাগ করলে আবার 7.5 চলে আসে, ঠিক না? কিন্তু 7.5 চলবে না। আর তৃতীয় ব্যক্তি পাবে 9 ভাগের 1 ভাগ। 9 দুগুণে 18, তাও তো 17 হয় না। বেজাল আছে না নাই? হযরত আলী বললেন
আমি ভাগ করছি, আপনারা শুনুন। শত জনতা রাসূলুল্লাহর সাহাবীরা বের করে আসেন, হিকমতওয়ালা আলী কি ভাগ করেন আমরা দেখতে চাই। হযরত আলী 17টির সামনে 18 নাম্বার উট হিসাবে নিজেরটা রেখে দিলেন। এরপরে ভাগ করতে শুরু করলেন। প্রথম ব্যক্তি পাবেন অর্ধেক। 18টি উটকে সমান মাঝখানে ভাগ করলে 9 হয়ে যায়। প্রথম ব্যক্তিকে 9টা উট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি পাবে 3 ভাগের 1 ভাগ। আলীটি সহ 18টি উটকে 3 ভাগ করলে 3 6 18, 1 ভাগে 6টা পড়ে 3 ভাগের 1 ভাগ 6টা দিয়ে দিলেন দ্বিতীয় ব্যক্তিকে। শেষ ব্যক্তি পাবে 9 ভাগের 1 ভাগ। 18টি উটকে 9 ভাগ করলে 9 দ্বিগুণে 18, 1 ভাগে পড়ে কয়টা? তৃতীয় ব্যক্তিকে 2টা দিয়ে দিলেন। এবার যোগ করুন, প্রথম ব্যক্তি 6টা, প্রথম ব্যক্তি 9টা, দ্বিতীয় ব্যক্তি 6টা, 9 আর 6 কতক্ষণ না? আর শেষ ব্যক্তি 9 ভাগের 1 ভাগ 2টা, কত হলো? কতক্ষণ না? ঠিক কিনা? জায়গাটা কিন্তু জায়গায় খারাই রয়েছে, কিন্তু 18টির উপর দিয়ে সমান ভাগ করলেন, কাটলেনও না, ছিললেনও না। 9 ভাগের তিনি অর্ধেক দিয়ে দিলেন, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন, 9 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। নিজেরটা জায়গায় দাঁড়া থাকলো। হিকমত প্রকাশ পেল। 3 জন খ্রিস্টান হযরত আলীর হাতে হাত দিয়ে এই বিচক্ষণতার বিচার দেখে কালেমা পড়ে মুসলমান হলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হিকমত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন, আমার লোকমানকে আমি আল্লাহ এই হিকমত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, লোকমানের হিকমত কি কি? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ 10 পৃষ্ঠার তাফসীর করেছেন, সেখানে তার হিকমতের কথা বলেছেন, আপনারা পড়ে নেবেন। আমি আর সেখান থেকে বললাম না। এই সূরাতুল লোকমানকে আল্লাহ পাক শুরু করেছেন আলিফ লাম মিম। আল্লাহ শুরু করলেন আলিফ লাম মিম দিয়ে। তাফসীরের ভাষায় এগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলে। কি বলে? কিছু অর্থহীন অক্ষর, এমন কিছু সংযুক্ত বর্ণমালা যার অর্থ দুনিয়ার কেউ জানে না। আলিফের অর্থ, লামের অর্থ, মিমের অর্থ কেউ জানি? বরং মুফাসসির অর্থ করতে গিয়ে লিখেছে আলিফ লাম মিম, অর্থ লিখছে আলিফ লাম মিম। ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মুফাসসির একমত যে আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, এর অর্থ কি হবে আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। তারা ফাইনাল তাফসীর করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ এর অর্থ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন ব্যাখ্যার মূলনীতি 17টি। এটা সামনে রেখে আমি ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে পারি, হুরুফুল মুকাত্তাআতের অর্থ আল্লাহ তো জানেনই, বরং আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেয়ারা রাসূলও আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআতের অর্থ জানেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা